বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। এর আগের ভিডিওগুলিতে আমরা দেখেছি যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে 24টা, তার মধ্যে থেকে হচ্ছে প্রাইমারি অক্সিলারি 11টা আর মোডাল অক্সিলারি হচ্ছে 13টা। তো দেখো যে যে কোনো বাক্য গঠন করতে ভার্ব হচ্ছে অত্যাবশ্যক, ভার্ব প্রয়োজন রয়েছে যে কোনো বাক্য গঠন করতে। তাহলে দেখো যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে কি সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া, ভার্বকে সাহায্য করবে, অন্য একটি ভার্বকে সহায়তা করবে এই ভার্বগুলো, তাই এই ভার্বগুলোর নাম হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব। তো দেখো যে যদি কোনো বাক্যে মেইন ক্রিয়া থাকে, প্রধান ভার্ব যেটা, তাহলে সেটা হয় প্রিন্সিপাল ভার্ব। তো অক্সিলারি ভার্বের মধ্যে দুই প্রকারের ভার্ব রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে, প্রাইমারি অক্সিলারি কিন্তু মেইন ক্রিয়া হিসেবেও কাজ করে, আবার সাহায্যকারী হিসেবেও কাজ করে। সাহায্যকারী মানে হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি হিসেবেও কাজ করে আর প্রিন্সিপাল অক্সিলারি হিসেবেও কাজ করে, নাকি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে যেটা বলতে গেলে। তাহলে দেখো যে আজকে আমরা অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার, এই যে প্রাইমারি অক্সিলারি, আজকে অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যারকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে শিখবো বাক্যে। তাহলে অ্যাম কোথায় ইউজ হবে, ইজ কোথায় ইউজ হবে, আর কোথায় ইউজ হবে, ওয়াজ কোথায় ইউজ হবে, ওয়্যার কোথায় ইউজ হবে। অ্যাম, ইজ, আর এটা প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজ, ওয়্যার এটা পাস্টের ক্ষেত্রে। এবার অ্যাম, ইজ, আর বর্তমানে মানে প্রেজেন্টে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। দেখো অ্যাম কোথায় বসে, অ্যাম সর্বদা আই এর ক্ষেত্রেই অ্যাম বসে, অ্যাম সর্বদা আই সাবজেক্ট গ্রহণ করে, তারপরে বসে যাবে আদার্স। তারপরে দেখো ইজ, ইজ সাবজেক্টের উপরে কিন্তু এগুলো ডিপেন্ড করে। তাহলে দেখো ইজ থার্ড পারসন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আর বসবে। আর আই শুধুমাত্র এম এর ক্ষেত্রে মানে আই বসে, আর আই যদি সাবজেক্ট হয় তাহলে তো সবসময় এম বসে, নাকি? তাহলে দেখো হি ইজ, অথবা এখানে সি ইজ, হি ইজ, সি ইজ, তারপরে আদার্স কিছু বসবে। তারপরে দেখো আর, আর দেখো যে আর, ইউ, আর, তারপরে দে, আর, এবার আদার ওয়ার্ডস ইউজ করে বাক্যটাকে কমপ্লিট করব, নাকি? সর্বপ্রথম দেখো যে এম আই সাবজেক্ট গ্রহণ করে, ইজ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট গ্রহণ করবে, হি অথবা সি, অথবা আরেকটা নাউনের ক্ষেত্রে নিয়ে এলি যে সঞ্জয়, সঞ্জয়, SANJOY, সঞ্জয়। যে কোনো নাউন যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, সিঙ্গুলার তো হবে নাম সিঙ্গুলার, তখন কিন্তু ইজ বসে যদি কোনো নাউন সাবজেক্ট হয়। আর বি ভার্বের মধ্যে যদি বসাতে হয় তাহলে ইজ বসবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ইজ বসবে, আর পাস্টের ক্ষেত্রে তো ওয়াজ বসে। তো প্রথমে প্রেজেন্টই দেখি, তো সঞ্জয় ইজ, বাকিটা সাবজেক্ট কমপ্লিট করতে যা ওয়ার্ডস আছে বসে যাবে। তারপরে দেখো বাক্যগুলাকে কমপ্লিট করি। যেমন দেখো যে আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT, আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে দেখো যে এইটা হচ্ছে অবজেক্ট, আর এইটা হচ্ছে সাবজেক্ট, আর এইটা কি ভার্ব। তাহলে দেখো যে এখানে অ্যাম প্রাইমারি অক্সিলারি, এখানে দেখো এরপর আর কোনো ভার্ব নেই, তাহলে এই ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে, মেইন ক্রিয়া হিসেবে কাজ করছে। এই যে অক্সিলারি ভার্বটা নাই, এই অক্সিলারি ভার্বটা এখানে কিন্তু মেইন ক্রিয়া হিসেবে কাজ করেছে, প্রধান ভার্ব হিসেবে কাজ করেছে। আর এটা তার কমপ্লিমেন্ট, এই যে সাবজেক্টের কমপ্লিমেন্ট কিন্তু এটা, নাকি? আইটা কে? আইটা হচ্ছে একজন ছাত্র, এই স্টুডেন্ট, তাহলে আই এম এ স্টুডেন্ট, নাকি? তারপরে দেখো যে হি ইজ, হি ইজ, হি ইজ যদি বলি যে হি ইজ, হি ইজ দিয়ে টিচারও দিয়ে দিতে পারি, হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, হি ইজ এ প্লেয়ার, হি ইজ এ সিঙ্গার, এভাবে অনেক কিছু ইউজ করতে পারো। যেমন দেখো যে সে, সে বাড়ির ভেতরে, সে বাড়ির ভেতরে, তাহলে দেখো যে হি ইজ, হি ইজ ইনসাইড দা হাউস, ইনসাইড দা
হাউস, HOUSE। দেখো হি ইজ ইনসাইড দ্য হাউস, সাবজেক্ট এটা, ইনসাইড দ্য হাউস এটা এখানে ইনসাইড প্রিপজিশন বসে গেছে, আর এটা অবজেক্ট, তাহলে এই পুরোটা অবজেক্ট হিসেবে গণ্য হয় বা অবজেক্টই ধরি আমরা। তাহলে দেখো আর এইটা হচ্ছে ভার্ব, কারণ এই ভার্বটা ছাড়া তো আর কোনো ভার্ব নেই, তাই এটা হচ্ছে এখানে মেইন ক্রিয়া। তাহলে এর বাংলাটা কি দাঁড়ায়? এর বাংলাটা হচ্ছে যে সে বাড়ির ভেতরে, মানে সে বাড়ির ভেতরে আছে বা সে বাড়ির ভেতর, নাকি? তাহলে দেখো সে বাড়ির ভেতর বাংলা বলেই দিচ্ছে, আর লিখছি না। তারপরে দেখো যে সি ইজ, সি ইজ দিয়ে কি করব? দেখো সি ইজ দিয়ে যদি বলি যে সে কাজে, সে কাজে বা সে কাজে গেছে অথবা সে কাজে আছে, তাহলে সি ইজ অ্যাট ওয়ার্ক, সি ইজ অ্যাট ওয়ার্ক, অ্যাট ওয়ার্ক সে কাজে, সে কাজে মানে কি সে কাজে আছে, অথবা বলতে পারি সে কাজে গেছে, একই অর্থে। ওকে, তাহলে সি ইজ অ্যাট ওয়ার্ক, সে কাজে গেছে। তারপরে দেখো যে ইউ আর, ইউ আর, তাহলে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে দিই, এটা সাবজেক্ট, এখানে দেখো এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা অবজেক্টের কাজ করছে। তাহলে এখানে দেখো সিটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ইজ, এরপর আর কোনো ভার্ব নাই, তাই ইজটা এখানে মেইন ক্রিয়া হিসেবে কাজ করেছে, প্রিন্সিপাল ভার্ব, প্রাইমারি অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে এখানে। ওকে, তাহলে আজকে আমরা শিখছি বি ভার্বের এম ইজ আর ওয়াজ ওয়্যার কে মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার করতে, নাকি? তারপরটা দেখো যে ইউ আর বিউটিফুল, তোমরা সুন্দর, তোমরা হও সুন্দর বা তোমরা সুন্দর। তাহলে দেখো এখানে বিউটিফুল, BEAUTFUL, বিউটিফুল। ওকে, দেখো যে ইউ আর বিউটিফুল, তোমরা সুন্দর, মানে কি তোমরা হও সুন্দর। তাহলে এই বাক্যে সাবজেক্ট এটা, এই যে বিউটিফুল কারা? তোমরা, ইউ এর কমপ্লিমেন্ট এখানে বিউটিফুল, নাকি? তাহলে এটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অবজেক্ট বলতে গেলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এবার এখানে দেখো এর পূর্বে আর কোনো ভার্ব নেই, তাই এখানে আর কিন্তু মেইন ক্রিয়া হিসেবে কাজ করেছে। আর এটা প্লুরাল ভার্ব, তাই প্লুরাল সাবজেক্ট গ্রহণ করে। সাবজেক্টটা কি? প্লুরাল, একের অধিক বুঝিয়েছি, তোমরা হও, ওকে, অথবা তুমি হও, ইউ সেকেন্ড পার্সন, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর বাকি সবই হচ্ছে থার্ড পার্সন। তারপরেরটা দেখো যে দে, এটা কিন্তু থার্ড পার্সন, দে মানে কি তারা, একের অধিক বুঝিয়েছি, তাই প্লুরাল ভার্ব হচ্ছে আর, প্রেজেন্টের ক্ষেত্রে, তাই এখানে আর বসিয়েছে, চোখ বন্ধ করে। দে আর, দে আর কি দিব? দে আর দিয়ে ধরো যে তারা স্মার্ট, তাহলে কি দে আর স্মার্ট, দে আর স্মার্ট, স্মার্ট মানে কি? স্মার্ট মানে চটপটে, তারা স্মার্ট, যে কোনো জিনিসের অফার করে, তাই তারা স্মার্ট, স্মার্ট they are very smart, they are smart. Okay, they are smart, 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 they are smart. তাহলে দেখো কারা স্মার্ট, কারা স্মার্ট, স্মার্টটা কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের, তাই সাবজেক্ট কমপ্লিমেন্ট এখানে। এবং এটা কি? এটা ভার্ব, কারণ এখানে দেখো যে এই ভার্বের পূর্বে আর কোনো ভার্ব নেই, নাকি? তাহলে দেখো কমপ্লিমেন্ট কিসের? এই যে ভার্ব কমপ্লিমেন্ট ফোকাস করাচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টকে, নাকি? তাহলে এভাবে দেখি, তাহলে অ্যানালাইজ করি, এটা সাবজেক্ট আর এটা বিভাগ, কারণ এখানে বিভাগ হিসেবে কাজ করেছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে, হিসেবে কাজ করেছে। তাহলে দিয়ে সাবজেক্ট আর ভার্ব স্মার্ট, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এস কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরে সঞ্জয় থার্ড পারসন সিঙ্গুলার। এবার এখানে ইজ বসাবো, কারণ হচ্ছে এটাকে আমি প্রেজেন্ট টেন্স গঠন করতে চাই, এবং এই সঞ্জয় যেহেতু নাউন, তাই এখানে প্রেজেন্ট টেন্স যদি গঠন করি, ভার্ব ইউজ করবে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ইজ ইউজ করতে হবে। তাই দেখো এখানে ইজ বসেছে, এখানে সঞ্জয় ইজ স্টুডেন্ট দিয়েছি, সঞ্জয় ইজ এ বয়, যে এ বয়, একজন ছেলে। তাহলে দেখো সঞ্জয় ইজ এ বয়, সঞ্জয় হচ্ছে একজন ছেলে, এ বয়,
ও একজন ছিল, কি একজন ছিল, সঞ্জয় একজন ছিল, সঞ্জয় সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা, আর এটা হচ্ছে বিভাগ মানে মেইন ক্রিয়া হিসেবে কাজ করছে, আর এটা হলো সাবজেক্ট। ওকে, আর এটা হয়ে গেছে। তারপরে একটা দেখো এবার হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, বিভাগের পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? ওয়াজ ওয়াজ ওয়াজ। এবার ওয়াজ দিয়ে মার্ক করে যে আমি ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন ক্লাস, আমি ক্লাসে ছিলাম। ওকে, তাহলে কিভাবে করবো? আই এর ক্ষেত্রে ওয়াজ থার্ড পারসন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলেই কিন্তু ওয়াজ একজন বোঝাতে ওয়াজ, নাউন বোঝাতে ওয়াজ। ওকে, তাহলে দেখা যাবে ওয়াজ, আই ওয়াজ একজন, আমি, তাহলে আই ওয়াজ ইন ক্লাস, আমি ক্লাসে ছিলাম। ওকে, আই ওয়াজ ইন ক্লাস, সি এ ডাবল এস, আই ওয়াজ ইন ক্লাস, আমি ক্লাসে ছিলাম। তারপরে দেখো যে তোমরা প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট মানে হচ্ছে কি উপস্থিত ছিল, তোমরা উপস্থিত ছিল। তাহলে এখানে you always put on subject has been and one subject also. Okay, you have to you were present. You were present. তোমরা উপস্থিত ছিল। ওকে, তোমরা দেখো in the house and married with the in the house with the relationship share our videos to your friends. Okay, so thanks for watching. See you in the next video.